আসুন, এখন কালমা পড়াবেন। আমি শুধুমাত্র 1 মিনিট কথা বলছি। এই ভাইদেরকে আনার পেছনে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা দয়া করে কথা বলবেন না, একটু কথা শুনেন, মেহরবানি করে একটু কথা শুনেন। চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আমার ফরিদ ভাই, জনাব ফরিদুল আলম, উনি দীর্ঘদিন ধরে ওনাদের পেছনে কাজ করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো আমি তাদের নামগুলি ঘোষণা করছি। আগের নাম বাদ দিয়ে নতুন যে নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি। এরপরে কালমা পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছেন বিনিচন্দ্র ত্রিপুরা, একটু হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম। সুমন চন্দ্র ত্রিপুরা, হাত তুলেন। বর্তমান নাম মোহাম্মদ ইসহাক। এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। এরপর হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ। এরপর হচ্ছে আলভিন, তার বর্তমান নাম মোহাম্মদ ঈসা। এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন। লালমতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ মারিয়াম। এরপর হচ্ছে অনাতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ ফাতেমা। এরপর হচ্ছে আলোরানী চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ আয়েশা। এরপর হচ্ছে বেনু চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জাইনাব। এরপর হচ্ছে প্রিয়া ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ সুমাইয়া। সর্বশেষ দ্বিতীয় সভায় যে 5 জন এসেছেন তাদের নাম বলছি। প্রথম জন বিনীত চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ আবু বকর। এরপর হচ্ছে সোনামণি ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। এরপর হচ্ছে হালিরং ত্রিপুরা, উনি হচ্ছেন বোন, তার বর্তমান নাম হবে মুসাম্মদ কুলসুম জান্নাত। এরপর হচ্ছে ইনারুম ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা। এরপরে ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে রেওয়াজ আছে, সেই হিসেবে এই নাম রেখেছে। তারপর আমরা ওই নামটি পরিবর্তন করেছি, কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি। সেই জন্য এই ইসমাইল আগে, আমরা তার নামটি এখন ইসমাইল রেখেছি। এখন থেকে তার নাম মোহাম্মদ ইসমাইল। সর্বশেষ সুজন ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মোহাম্মদ সায়েম। আমি শেষ করছি কথা। আমরা ওনাদের জন্য আলাদা কোনো হাত আপনাদের কাছে পাবো না। আমরা ওনাদের জন্য সিরাতুল মুস্তাকিম কাফেলার পক্ষ থেকে ওনাদের থাকা, খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, কিভাবে ওনাদেরকে বাসস্থান, কর্মসংস্থান দেওয়া যায়। এইসব কিছুর জন্য আপনাদের কাছে চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার নামে। সিরাতুল মুস্তাকিম কাফেলায় আপনারা এই ভাইদেরকে পুনর্বাসনের জন্য আপনারা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চকরিয়া উপজেলা ইউনো মহোদয়, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে ইউনো মহোদয় ওনাদেরকে একজনের 1 মাসের খাবার একটা প্যাকেট প্রত্যেক জনের জন্য গতকালকে পৌঁছাই দিয়েছেন, গত জুমার দিন পৌঁছাই দিয়েছেন। তা আমি মোহতারাম মাওলানার কষ্ট হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না। আপনারা যে সাহায্য করবেন, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদর যাবে, সেখানেই আপনারা সাহায্য করবেন। আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী
আলহাজ মৌলানা আকবর আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। এরকম কোন দানবীর ভাই যদি থাকেন, আমাদেরকে মোটা অঙ্কের ভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। আর বাদ বাকিদের জন্য চাদর যাবে, সিরাতুল মুস্তাকিম কাফালার চাদরে আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন। আমরা ওনাদেরকে হাত পাততে দেব না। আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফালার পক্ষ থেকে আমরা কর্ম নির্ধারণ করবো, ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব। আমি মোহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। সাংবাদিক আব্দুল মজিদ 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আমিন। সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমিন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।